আমরা আছি, সমস্যা নাই। প্রিয় চান্দেরহাটবাসী, আপনারা কেমন আছেন? সবাইকে আমার নমস্কার, সালাম, আদাব। আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। মানুষ নির্বাচন আসলে কিন্তু অনেক ধরনের বক্তৃতা দেয়। আপনাদের এলাকায় আমি নেতা হিসেবে আসি নাই, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই হিসেবে আমি আসছি। আমি একটা কথাই বলবো যে আমি হয়তো রাজনীতিতে নতুন, এর আগে কিন্তু অনেক সিনিয়র নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক পরিচালনা করেছেন। হয়তো সবাই তো পাবে না, একজনই পাবে, তাই না? যারা পাননি তাদের সাথেও আমি কোঅপারেশন করে, তাদের পরামর্শ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে এই এলাকায় সুন্দরভাবে কাজ করার সর্বোচ্চ প্রয়াস, সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। কারণ আপনারা অনেকে আছেন যে কেউ কাউকে সমর্থন করেছিলেন, কারণ আমার তো পরবর্তীতে আসা, ওনারা হয়তো দীর্ঘ 20 বছর ধরে করেছেন, আমি হয়তো 20 দিন করেছি তখন সময়। তো আপনারা একটা জিনিস হচ্ছে বিষয়, যাকেই ভালোবাসেন না কেন, ভালোবাসা কিন্তু ধানের শেষ। ভালোবাসা আদর্শের দল, ভালোবাসার স্থান কোথায় ছিল? আমাদের প্রয়াতনে মানবতার মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এখন দেশনায়ক তারেক রহমান। ভালোবাসা কিন্তু একটা জায়গায়, তো সেই জায়গা থেকে অনেক বিস্তীর্ণ এলাকায় নেতারা ছড়িয়ে পড়েছেন। হয়তো তাদের বাদ দিয়ে আমাকে দিয়েছেন, দল হয়তো কাউকে আমাকে যোগ্য মনে করেছেন, কিন্তু আমিও মনে করি যারা এখানে ছিলেন সবাই আমার থেকে যোগ্য। কাউকে আমি অযোগ্য করিনি, কারোর সাথে আমার শত্রুতা নেই। আমি মনে করি এই অঞ্চলের যারা প্রার্থী হিসাবে এসেছিলেন তারা সকলে আমার বড় ভাই, তারা সকলে আমার গুরুজন, তারা সকলে আমার থেকে অভিজ্ঞ ব্যক্তি। আমি ইতিমধ্যে সকলের সঙ্গে যোগাযোগ করেছি, বাড়িতেও গিয়েছি কয়েক প্রার্থীর, সবাইকে গিয়ে আমি একটা কথাই বলেছি যে আমি নতুন, আপনারা অনেক অভিজ্ঞ, আপনাদের অভিজ্ঞতা দিয়ে আমাকে নতুন করে পরিচালনা করেন। আমি আপনাদের উপদেশ নিয়ে আপনাদের পাশে থেকে সুন্দর করে মিলেমিশে একাকার হয়ে একটা সমৃদ্ধ বাগেরহাটে একা সুনাম করতে চাই, যেখানে আমাকে মনোনয়ন দিয়েছে এজন্যই নয় যে কাউকে আমি বলেছি যে তুমি ছোট, তুমি বড়, বা কারোর কাছে যাইনি, তা না কিন্তু নয়, কেউ এটা বলতে পারবে না। আমি পাওয়ার সঙ্গে সঙ্গে সবার সাথে ফোনে যোগাযোগ করেছি, বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, যে কোনোভাবে দেখা করার চেষ্টা করেছি। অতএব আমাদের মাঝে কিন্তু বিভেদ নেই। আপনারা কোনো ব্যক্তির সমর্থক না, আপনারা কিন্তু একটা দলের সমর্থক, আপনারা সেই দলের প্রতীকের সমর্থক। আজ একজন সমাজকর্মী, আমি সমাজকর্মী ছিলাম, সমাজকর্মী থেকে একটা সম্প্রদায় থেকে এসেছি। এটা মনে রাখবেন, আমি কোনো সম্প্রদায়ের রাজনীতি করতে এখানে আসি নাই, আমি সম্প্রদায়ের কোনো ব্যক্তি নয়। আমি এখন বাগেরহাট এক আসনের প্রতিটি মানুষের সেবা করার জন্য, প্রতিটি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, প্রতিটি মানুষকে মিলেমিশে একাকার হয়ে কাজ করার জন্য আমি এসেছি। আমিও আপনাদের এখানে অনেক আছেন, আপনাদের মতো আমি সাধারণ পরিবারের সন্তান, আমি অনেক কোটিপতি ঘরের সন্তান না। আমার কাছে আপনারা খুব সহজে পৌঁছাতে পারবেন। একজন আসলে আমি যে কোনো মানুষকে বুকে টেনে নিতে পারবো, কারণ আমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না, আমার তো কোটি কোটি টাকা নাই, বড় বড় ইন্ডাস্ট্রি নাই, এজন্য আমার কোনো সিকিউরিটি গার্ডও নাই। কারণ আমার চোর ডাকাতির ভয় নাই, গুলিগালার ভয় নাই, কারণ আমার নেবে কি? আমি তো একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ, আমি সাধারণ হিসেবে আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের হৃদয়ে স্থান পেতে চাই, ভালোবাসায় স্থান পেতে চাই। কোনো নেতা না, আপনাদের নেতা হিসেবে স্লোগান দেন, আপনারা ভাই হিসেবে, সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেন, ভাই হিসেবে, সন্তান হিসেবে আসছি, আপনারা সেইটা দেন। আর স্লোগান যদি দিতে হয় সেটা তারেক রহমানের নামে দেন, স্লোগান যদি দিতে হয় সেটা ধানের শীষের নামে দেন, আমার নামে না। কারণ আমি স্লোগান পাওয়ার যোগ্য না, স্লোগান পাওয়ার যোগ্য জনাব তারেক রহমান সাহেব, স্লোগান পাওয়ার যোগ্য হচ্ছে ধানের শীষ। আপনারা সেটা, এখানে আপনারা কপিলকে ভোট দিচ্ছেন না, এখানে কপিলকে কিন্তু ভোট দিচ্ছেন না, ভোট দিচ্ছেন কাকে? একটা জাতীয়তাবাদী দলকে ভোট দিচ্ছেন কাকে? ধানের শীষকে। আপনারা সেই বিষয়টা দেখবেন। হয়তো একটা ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছে যে তুমি এইটা নিয়ে বাগেরহাট এক আসনে যাও। আমি একটা বৃহৎ দলের সেই দায়িত্বটা গ্রহণ করেছি মাত্র, এটা এনে আপনাদের মতো সাধারণ মানুষের মাঝে আমি ছড়িয়ে দিয়েছি। আপনারা এটা গ্রহণ করে আপনাদের তারেক রহমান প্রদত্ত যে সম্মান আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে ধানের শীষ প্রতীক, সেইটার সম্মান কিভাবে রক্ষা করবেন এর দায়িত্ব এখন থেকে আপনাদের সবাই। আপনারা মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান রাখেন, ধানের শীষ প্রতীকের সম্মান রাখেন, এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। এটাই আপনাদের কাছে আর বাদ করবো না। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, যাতে অন্তত এই ধানের শীষের বার্তাটা আমি প্রতিটা অঞ্চলে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সবাইকে আমার সালাম, নমস্কার। বাংলাদেশ।